শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি করে প্রমাণ হবে শ্রেষ্ঠ কিতাব? বাপেরা কোরআনকে নিয়ে গবেষণা যারা করেছে তারাই বুঝেছে এই কোরআনের ভিতরে কি নেবেন। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি সবই রয়েছে কোরআনের ভিতরে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবই রয়েছে এর ভিতরে। পরমাণু বোমা নেবেন, ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে পরমাণু বোমার কথা, এই কোরআনের ভিতরে। আপনি প্লেন নেবেন, ১৫০০ বছর আগে কোরআনে প্লেনের ইঙ্গিত দেওয়া আছে। আজ এই কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবিরির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, তারা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা মৌলবি সাহেবরা কি করলাম? বেশিরভাগ মৌলবি কি করলাম? সকলে নয়, বেশিরভাগ মৌলবি কি করলাম? এই কোরআনটা নিয়ে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন তুমি যাকে, মুশকাসি হাদিস খুব মুসলিমের হাদিস, রাসূল বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের, বলনেওয়ালা নিজে কাফের। আজ আমি আপনাদের দিকে চেয়ে বললাম, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না, উদাহরণ দিচ্ছি। একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙ্গুল আপনাদের দিকে বাপ? একটা। আর 3টে আঙ্গুল কোন দিকে? নিজের দিকে। আমি টিবিল চিটিংবাজ। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বেরিয়ে গেলে বাপ ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। রাসূলুল্লাহ ওয়াজ করতেন আর আমরাও ওয়াজ করি। রাসূলুল্লাহর ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্যটা কি জাস্ট একটু শুনে নিন। রাসূলুল্লাহ ওয়াজ করতেন, আমার নবী ওয়াজ করতেন। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রওয়ায়াত বুখারী শরীফে আছে। নবীজি প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে, আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। ওয়াজ করে শোনাতেন, সাহাবীরা সব বসে যেতেন, এশার নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। নবীজির ওয়াজটা কেমন ছিল দেখেনি? নবীজি ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে, টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, ওটা ওই, এটা এই। বুঝতে পেরেছো? এবার যদি কোনো সাহাবী বুঝতে পারলো না কথাটা, সকলে তো ব্রেন সমান নয়, একজন সাহাবী ধরুন বুঝতে পারলো না, পট করে হাতটা তুলতেন, তুলে বলতেন ফাসসির বিহাদা সাদাদ ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে ব্যাপারটা একটু খুলে বলুন। নবীজি মুচকে হেসে সুন্দর করে তাকে গুছিয়ে বুঝিয়ে দিয়ে নবীজি বলতেন আফাহিমতা, আরবিতে আফাহিমতা, তুমি কি বুঝতে পেরেছো? বিহাদা সাদাদ, এই ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো? তখন সাহাবীটা বলতো ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ অন্য ওয়াজে কথা বলতেন। নবীজির ওয়াজটা ছিল টু দি পয়েন্টের উপরে, চিৎকার চেঁচামেচি করে নয়। আর আমাদের বর্তমানে ওয়াজটা কি বাবা? যে স্টেজে উঠে গলা দেবে, চিৎকার চেঁচামেচি করবে, ওই হলো পারফেক্ট বক্তা। সে কিছু লেখাপড়া জানুক বা না জানুক, খবরদার নয় বাপ, এই অনুরোধ করে যাচ্ছি, এই সেন্সটা মাথা থেকে সরিয়ে দিন। এবার আসছি, এই চিৎকার চেঁচামেচি করে বলার একটা পার্থক্য বলে দিচ্ছি। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 6 দিন আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী সব সৃষ্টি করলেন 6 দিনে। সূরা আরাফ, পবিত্র কোরআন 8 নম্বর পারা, সূরা নাম্বার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার পর গরুকে সৃষ্টি করলেন, গরু ওর আওয়াজটা শুনলেন। প্রথমে মানুষ সৃষ্টি করলেন, মানুষের আওয়াজটা শুনলেন, মানুষের আওয়াজ কেমন হয়? তো নাক ডাকার একটা আওয়াজ শুনেছেন তো? ভালো বোঝেন আওয়াজটা, শুনলেন। আল্লাহ বলল, ফেরেশতাদের বলছে ঠিক আছে। তারপরে করলেন কি? ঝড় তৈরি করলেন, ঝড়ের আওয়াজটা শুনলেন। আল্লাহ বলল ঠিক আছে। তারপরে ও বাচ্চা ছেলে, ও এই বদমাইশ, ও বাচ্চা ছেলে, এই করছি, ওরকম করো না বাপ।
ওই বাচ্চা ছেলে তো হাতে লাইট পেয়েছে, একটু হুজুরের মুখে মারলে ভালো হয়। বাচ্চা ছেলে কি করবে, ছেড়ে দেন ওকে, আর ওকে বুঝিয়ে দেন। শুনে নেন, 1 মিনিট বেকার সময় দেওয়ার টাইম নেই। আর আমি টাইম ধরে ওয়াজ করতে পারি না বাপ, এটা আমার বদ অভ্যাস। আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোরআন হাদিসের আলোচনা করব, 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা যা হলো হলো। কিন্তু বাবা এইসব এলাকাতে এলে ওই বক্তার টাইম 2 ঘন্টা হয়ে গেলেই বক্তা মাইক ছেড়ে দেবে, খুব টেনশন। কি করব বাপ, চলেন এবারে আসছি। আল্লাহ পাক করলেন কি, বজ্রাঘাত তৈরি করলেন, বজ্রাঘাত, তার আওয়াজ শুনলেন। ভূমিকম্প তৈরি করলেন, তার আওয়াজ শুনলেন। প্রত্যেকটা প্রাণীর আওয়াজ শুনলেন। ঢেউ তৈরি করলেন, ঢেউয়ের আওয়াজ শুনলেন। দেখবেন শ্বাস আওয়াজ হয় না সমুদ্রের ধারে দাঁড়ালে? একটা প্রাণীর আওয়াজ শুনে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হেস, ওই আওয়াজটা একটু ঘৃণিত। একটা আওয়াজ আল্লাহর কাছে খুব পছন্দ নয়, ঘৃণিত, মাকরুহ। আল্লাহ অপছন্দ করে একটা আওয়াজ, একটা প্রাণীর আওয়াজ। বলবো বলবো, এ কোরআনে আছে গো বাপ, কোরআনে আছে। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। চলো মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকসিদি ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ অপছন্দ করেন। কি বললাম বাপ? কোন প্রাণী? গাধার মতো। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো মাধুর্য, চিৎকার চেঁচামেচি নয়। প্রত্যেক নবীর ভাষা। সাহাবীদের ভাষা ছিল মাধুর্য। যে সাহাবী একটু জোরে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেছে, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর আওয়াজের, গলার আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন বেশি না হয়। সঙ্গে সঙ্গে আবু বকর ওমরের একটা ঘটনা আছে, যে ব্যাপক আলোচনা তো বলে দিয়েছে। এই জন্য গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। ইসলামের কথা হলো মাধুর্য, টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে কথা বলা। আর আমরা চিৎকার চেঁচামেচি কোথায় করি? দুঃখের বিষয় কি জানেন, আমাদের এই আদর্শটা চলে গেল কোথায়? বিডিওর কাছে, এসডিওর কাছে, ডিএম এর কাছে, এসপির কাছে, মুখ্যমন্ত্রীর ঘরে, প্রধানমন্ত্রীর ঘরে, রাষ্ট্রপতির ঘরে, রাজ্যপালের ঘরে। দেখবেন লেখা থাকে কিপ সাইলেন্ট। আপনি রাষ্ট্রপতির ঘরে গিয়ে কি জোরে কথা বলবেন? সিকিউরিটি ঘাট ধরে বের করে দেবে। আপনাকে বলতে হবে মাই কামিং স্যার। ভদ্র ভাষা যত বড় লাটের যাই হন না কেন। এই জন্য এই আদর্শ ছিল আমাদের ভিতরে গো বাপ। এই আদর্শ চলে গেল ওইখানে, আর ওদের চিৎকার চেঁচামেচিটা আমাদের এই প্যান্ডেলে চলে এলো। ঠিক না বেটা? আমাদেরটা ওখানে চলে গেল, ওদেরটা এখানে চলে এলো। এটাই সব থেকে বড় দুঃখ। এ ভুল কিন্তু আপনাদের নয়, এ ভুল হলো বাপ আমার মতো বক্তার। আমার উচিত ছিল আগে আপনাকে এই সমস্ত কথাগুলো বলে ওয়াজ নসিহত শুরু করা। এই জন্য কোরআনের আলোচনা করতে গিয়ে প্রাথমিক কথাগুলো একটু বলে নিচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? তাড়াতাড়ি আমার সাথে কথা বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। হয়ে গেল আল্লাহ 4টে পরিচয়। আজকের এই সূরা ফাতিরের ভিতরে ফাতির শব্দের অর্থ হলো আদি স্রষ্টা, আদি সৃষ্টিকর্তা। ফাতির শব্দের অর্থ বুঝতেই পারছেন, শব্দটার মানে আল্লাহর সঙ্গে জড়িত। প্রত্যেকটা কথাই আল্লাহর আলোচনা আসবে। দেখেন একটা একটা করে কিরকম আসে, ভাবতে পারবেন না যে সূরাটার আলোচনা এইরকম। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। মনে রাখবেন, নবীদের। আল্লাহ যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, নবীদের পরিচয় কটা জানা উচিত। নবীদের পরিচয় হলো 3টে। কটা বাপ? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর চরিত্র খারাপ নয়, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয় না তিনি নবী, খবরদার বিশ্বাস করবেন না। ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা
বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন। এই কোরআন জাতা কিতাব নয় বাপ, যেই কোরআন যে মুখস্থ করে তাকে বলা হয় হাফিজ। হাফিজ যে সে হতে পারে না গো বাপ। হাফিজ হয় পাগড়ি পায়, 15 বছর পরে সব ভুলে যায়, ঠিক না বেটি? ভুরি ভুরি হাফেজ আছে রাম। এই হাফেজ কোরআনটা না এমন একটা বড় নিয়ামত, আল্লাহ যাকে তাকে দেয় না। যখন ছেলেরা সব ছেলে তো মাদ্রাসা হেফজ করে না, সব ছেলে কোরআন শরীফ মুখস্থ করে। তাদের মধ্যে আল্লাহ যাকে নির্বাচন করে তাকে জিবরাইলকে বলে, জিবরাইল এই আমার এই নিয়ামতটা, এই চৈতলের একটা এই টোটোওয়ালা আছে, চৈতলের একটা টোটোওয়ালা আছে, ও হালাল খানেওয়ালা, ওর ছেলেটা হেফজ মুখস্থ করছে, এই নিয়ামতটা ওকে দিয়ে দে। কিছুদিন পরে জিবরাইল ফেরেশতা এসে এই নিয়ামতটা তার হৃদয়ে ঢুকিয়ে দিল। অল্প বয়সে ছেলেটি হাফেজ হয়ে গেল, 10 বছর বয়সে ছেলেটি হাফেজ হয়ে গেল। তার 20 বছর পর ছেলেটার বয়স যখন 20 বছর হয়েছে, ইয়াং ছেলেটা তখন করছে কি, উদাহরণ দিচ্ছি বাপ, জেনায় লিপ্ত। কোরআন হৃদয় থেকে চলে যায় 4টে কারণে। কটা? হাফেজের হৃদয় থেকে কোরআন চলে যায় 4টে কারণে। 1 নাম্বার, ওই হাফিজ সাহেব যদি শিরিক করে চলে যাবে হৃদয় থেকে কোরআন। 2 নাম্বার, ওই হাফিজ সাহেব যদি জেনা করে, কি বললাম বাপ, বুঝতে পারছেন ওর ভাষা, জেনা করে। 3 নাম্বার, ওই হাফিজ সাহেব যদি মদ পান করে, মানে হারাম কাজ করে। আর 4 নাম্বার, ওই হাফিজ যদি চর্চা না করে। কি বললাম বাপ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের নাম শুনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে বড় হাফেজ হলো কি জানেন? সাহাবীদের মধ্যে আল্লাহর নবীর পরে বড় হাফেজ হলো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাপ? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরেই বড় হাফেজ। ওনার থেকে বড় হাফেজ সাহাবীদের মধ্যে কেউ ছিল না, মনে রাখবেন এটা। তো এবারে যখন ছেলেটি যখন পাপ কাজে লিপ্ত হয়, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আমরা তো বলেছিলাম আপনাকে আদমকে তৈরি করবেন না, ওরা জেনা করবে, মদ খাবে, মারামারি করবে, রক্ত নিয়ে হানাহানি করবে। এই দেখেন আপনি ওকে কোরআনটা দিলেন, ওই দেখেন জেনায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলে এক কাজ কর, ওর বুক থেকে কোরআনটাকে ছিনিয়ে নিয়ে সেই মালঞ্চই একটা সবজিওয়ালা আছে, সবজিওয়ালা সবজি বিক্রি করে, ওর ছেলে মুখস্থ করছে, ওর ছেলের হৃদয়ে ঢুকিয়ে দে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? ব্যাস, এই হাফেজ সাহেব পুরো শেষ, জিরো। আবার একটা বাচ্চা ছেলে, সবজিওয়ালার ছেলে, সে কোরআন হাফেজ করে আল্লাহ তাকে উঁচু জায়গায় দিল। এটাই হলো আল্লাহর খেলা। আছে তাফসীরে আসছে, চলুন। তো নবীদের পরিচয় হলো 3টি। এবার আসছি আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাওয়াবুন, আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন 100% তোরা আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাকে আপনাকে 100% ঈমান আনতে হবে। কার উপরে বাপ? আল্লাহর উপরে। আমাদের ঈমানটা কিন্তু আল্লাহকে 100% নেই। আমরা মুখে বলি আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস আল্লাহকে করি না। আমরা আল্লাহকে বিশ্বাস করি 50%, আর 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, আর 20% ভাগ্যকে বিশ্বাস করি। টোটাল মিলে 100% করেছি। এই পৃথিবীতে যারা 100% আল্লাহর উপরে ঈমান এনেছে, তারাই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। জোরে বলুন। এবার কতগুলো উদাহরণ নেবেন, আল্লামা রুহুল আমিন থেকে শুরু করে পীর গোনাচাঁদ আব্বাসী থেকে শুরু করে, আর আপনাকে ফুরফুরা পীর দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ শুরু করে খাজা মঈনুদ্দিন থেকে শুরু করে কটার নাম বলবো, এবার আপনারা নিজেরা খুঁজে নেবেন। চলো, 1 নম্বর আল্লাহ বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, 100% বিশ্বাস রাখো বান্দা আমার উপরে। আমার রাসূল করতেন কি? প্রত্যেকটা কাজ যখন করতেন আল্লাহর নাম নিয়ে করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানে যেতেন বিসমিল্লাহ, নতুন জামা পরলে বিসমিল্লাহ, যেখানে যুদ্ধের ময়দানে গেলে বিসমিল্লাহ, হোঁচট খেলে আল্লাহকে ডাকতেন, আল্লাহ আমি হোঁচট খেয়ে গেছি।
এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজ করবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আমার উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছেন, এজন্য বাপেদের বলে যাচ্ছি, জলসা কমিটির কাছে অনুরোধ করছি আমি আপনাদের কাছে, কোনোদিন ভাববেন না শ্রোতা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়। মনে রাখবেন, আমি একজন স্কুল টিচার বাপ, ক্লাস 9 এর ক্লাস টিচার, 130 জন স্টুডেন্ট। তা যেদিন বৃষ্টি হয় সেদিন 130 জন আসে বাপ, 40-50 জন আসে, তা সেদিন ক্লাস করতে হয় না? সেদিনও ক্লাস করতে হয়। আর যেদিন বৃষ্টি হয় না, 130 জন ছেলে আসে, সেদিনও ক্লাস করতে হয়। তাহলে স্টুডেন্টটা কম বেশি কোনো ফ্যাক্টর নয়, তুমি টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারলে ওটাই হলো মূল ম্যাটার। এই জন্য শ্রোতাটা কম বেশি আমার কাছে ব্যাপার নয়। শ্রোতা হলো কি, যে কটা শ্রোতা থাকবে ওই কটাকেই যদি আমি সঠিক কথাটা বোঝাতে পারি, আল্লাহর কোরআন যদি, নবীর হাদিস যদি ঢোকাতে পারি, ও 1000টা মূর্খ শ্রোতার থেকে ওই একটা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, ওয়াজ করা কোথায় কঠিন জানেন? আমার এক ছাত্র খুব বড় বক্তা, নাম করা সব বক্তা, নাম করা বক্তা সব আল্লাহ করেছেন তাদেরকে, বহু ছাত্র স্টান করেছে অনেক সাথে। তো আমি একটা ছাত্রকে প্রশ্ন করেছিলাম, তুই ওয়াজ করতে গেলে তোর ভয় লাগে না? কোথায় ওয়াজ করতে গেলে ভালো লাগে আর কোথায় ওয়াজ করতে গেলে ওয়াজ ভালো হয় না? তো বলছি, হুজুর যেখানে প্রচুর লোক থাকে সেখানে ওয়াজ করতে ভালো লাগে, আর যেখানে লোক কম থাকে সেখানে ওয়াজ করতে ভালো লাগে না। বললাম তাই? ওকে একটা উদাহরণ বলেছিলাম, আচ্ছা বলতো দেখি, 1000টা মূর্খ শ্রোতার সামনে ওয়াজ করাটা ভালো না 10 জন কলেজের প্রফেসরের সামনে ওয়াজ করাটা কঠিন? কোনটা? কেন? এরা তো মোটে 10 জন বসে আছে, এরা 10 জন মানে 10,000 লোক বসে আছে, ওটা এরা 10 জন প্রফেসর আর 1000টা মূর্খ শ্রোতা। এজন্য ভাব, ওয়াজ করা যে কি কঠিন জিনিস কল্পনা করতে পারবেন না। কোরআনের তাফসীর করতে গেলে খুব কম করে হলে তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করতে পারে। 25 রকমের জ্ঞান। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইলমা, ইলমুল ইশতিকাক। সাথে সাথে বলা আছে উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, আমর, নেগি। আবার এই কোরআনের আয়াতের পিছনে কি হাদিস আছে, ওই হাদিসটা সঠিক না বেঠিক হাদিস, সহিহ, জয়ীফ, এটা জানতে হবে। খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ, সাথে সাথে জানতে হবে এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে ওটাকে জানতে হবে। একটা অন্যটার ঘাড়ে দিলে বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। শুধু কোরআনে আয়াত পড়লে হবে না বাপ, জানতে হবে আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, নইলে একটা অন্যটার ঘাড়ে দেবে, সব গুলিয়ে যাবে। এই জন্য কোরআনের আলোচনা করা খুব কঠিন, আর কোরআনের আলোচনার গুরুত্বটাও তার মহত্ব আল্লাহর কাছে খুব প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আলোচনা আপনারা শুনবেন। চলুন একটা একটা করে আপনাদের তুলে যাচ্ছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো, আমাদের রাসূল হলেন, সে কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন। তার মানে এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহটা জোরে বলতো, বুঝতে পেরেছি। আর বাবা টান দিচ্ছে, একটু পরেই দিচ্ছে, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছে একটু। কারণ মানুষের ধারণা হলো টেনে বললে বক্তা ভালো, আর টেনে না বললে বক্তা বেকার। যা ভালো কথা বলে বলো না বাপ। চলুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। অসুবিধা হচ্ছে আপনাদের? স্পিডে কথা বলছি বলে এগুলো প্রাথমিক কথা বলে দিয়েই শুরু করছি। চলো, এবার নবীর ভাই বোন কজন? নবীর ভাই বোন হলো 4 জন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার মায়ের একা। উনি যে মহিলা দুধ পান করেছেন নাম হলো তার হালিমাতুস সাদিয়া, হালিমা। হালিমার একটা পেটের পুত্র সন্তান ছিল আর দুটো কন্যা সন্তান ছিল। তাহলে কি দাঁড়ালো? দুধ ভাই 1 জন, দুধ বোন 2 জন। ক্লিয়ার? নবীর ছেলে মেয়ে কজন? 7টা, 3টে ছেলে, 4টে পুত্র, কন্যা সন্তান।
তিনটে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নেয়। আর চারটে কন্যা সন্তানকে কি জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে আলীর বিবাহ দিলেন, যার ঔরসে দুটো সন্তান বিখ্যাত, নাম হলো হাসান আর হোসাইন। চ্যাপ্টারটি ক্লোজ। কি বুঝতে পারছেন না? বাস, এবার আসছি কোরআনের আলোচনায় ঢুকছি। আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা তোদের পরিচয় মাত্র দুটো। এক নাম্বার হলো 100% ঈমান আনবি, দুই নাম্বার পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না। যদি তোরা ভালো কাজ করিস আর ঈমান আনিস কি হবে? কোরআন বলছে, মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। জোরে বলুন। এটা দুনিয়াতে, পরকালে কি দেবে? দলিল কোরআন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহফ। আল কোরআন, কোরআন জানিয়ে দিচ্ছে 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি, পরকালে তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। তাহলে দুটো জিনিস পেলাম, এক নাম্বার 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, আর দুই নাম্বার হলো কি করতে হবে বাপ? বলুন বলুন, একটু মুখে বলুন। ভালো ভালো কাজ করতে হবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এই কথা যেন মাথায় থাকে। বক্তব্যের শুরুতেই, তাফসিরের শুরুতেই আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন সকলে, তাই না বাপ? বলুন না, আজ প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি মারা যান প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আজকে রাতেই যদি মারা যান, কাল এমন টাইমে আপনার মাটির তলায় ঢোকানো হয়ে গেছে। ঠিক না বেঠিক? পার্থক্য কি? উপর আর নিচে। উপর আর নিচে যত নাম ধাম সম্মান ইজ্জত সবাই মাটির উপরে, কতক্ষণ? দেহের ভিতরে আত্মা যতক্ষণ। ঠিক না বেঠিক? আমার দেহে তো আত্মা আছে, সব ভাইদের দেহে তো প্রত্যেকের আত্মা আছে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন নামে লোক ডাকে। এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার সব ডাকে। ধনী, গরিব, ফকির, এতিম, মিসকিন সব বলে, তাই না? কতক্ষণ? দেহেতে আত্মা আছে যতক্ষণ। আর যখনই আত্মাটা দেহ থেকে চলে যাবে, তখন একটাই নামে সকলের একটাই নাম, কি? লাশ। কি বললাম? লাশ। রাষ্ট্রপতি মারা গেছে, খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, লোকে কি বলে? কেন রাষ্ট্রপতি বলে নাকি? কেউ আর বলে না। তাহলে নাম হলো একটাই, মরে গেলে নাম একটাই, লাশ। আর বেঁচে আছি যতক্ষণ, আত্মা আছে যতক্ষণ, ততক্ষণ বিভিন্ন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এত কিছু। আল্লাহ বলছে, বান্দা শোন, এখন প্লাস্টিকের উপরে বসে আছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে নিচেই চলে যাবি। উপরে ভালো করে চললে নিচেই ভালো থাকবি, পরিষ্কার। আর নিচে গেলেই তাই জায়গাটার নাম কি? বলবো? কবর। কবর চারটে কথা বলে। কয়টা? চারটে। এক নম্বর কবর বলে, এই পৃথিবীর মানুষ, উপরের মানুষেরা শোন, আমি কবর হলাম, চারটে কথা তোদের শুনিয়ে দিচ্ছি। এক নম্বর কবর বলছে, আমি হলাম দরজা জানালা ছাড়া ঘর। কি বললো? দরজা জানালা ছাড়া ঘর, অন্ধকার ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। তুই এক কাজ কর, তোর বাড়ির ভিতরে গিয়ে আজকের রাত 10টা থেকে কালকে রাত 10টা পর্যন্ত 24 ঘন্টা দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে অন্ধকারে থেকে দেখ, বুঝবি কবরটা কি জিনিস। কিছু বুঝতে পারছেন? দুই নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য আমার ভেতরে পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আছে। বাপের, আপনারা জানেন কি জানেন, আমি ফরেনসিক ইনভেস্টিগেশন যে কুইজের সঙ্গে আমি জড়িত। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো থাকে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো বাস্তব কথা আপনাদেরকে তুলে ধরছি। মানুষ যখন মারা যায়, আপনারা তো কাপন টাপন দিয়ে কি করেন? ঢুকিয়ে দিয়ে চলে আসেন, তাই তো নাকি? জানাজা পড়ে ঢুকিয়ে দিয়ে চলে আসেন। শুনে নিন, 6 থেকে 8 দিনের মাথায় সর্বপ্রথম তার এই মাথার চুল, গোঁপ, দাড়ি, এই লোমগুলো সব খসে খসে পড়ে, হাতের নখগুলো খসে যায়। 8 থেকে 10 দিনের মাথায় ব্রেনটাকে গলে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পড়তে থাকে। 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যায়। তারপরে পোকায় তৈরি হয়, গোটা দেহটাই খেয়ে নেয়। শুনে রেখে দিন বন্ধু, আজকের এখানে তাফসীরুল কোরআনের মাহফিলে এসেছেন, এখান থেকে আজকে শিক্ষা নিয়ে নিন। মনে রাখবেন, জীবনের শুরু হয়েছে মাত্র 150 টাকায়, আর জীবনের শেষ হবে 1500 টাকায়। কত? আরে এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায়, তো এক কলেজের প্রফেসর আমার বন্ধু আমার বলছে, মারুফ ভাই আপনি কি বলছেন, আমি তো বুঝতেই পারলাম না। আমার জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়, এ কি করে হয়? আপনি কি জানেন, আমার বাপ প্রফেসর, আমি প্রফেসর, আমার মা প্রফেসর, আমার বউও প্রফেসর। কত টাকা আমাদের আছে জানেন আপনি? বললাম, বন্ধু ভালো কথাই বলেছেন, উত্তরটা দিই, পুরো চুপ। শুনুন,
যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সর্বপ্রথম যে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? বলছে আমার আব্বা। তার দাম কত হতে পারে? হাইয়েস্ট কত দাম হতে পারে বাপ? 100 থেকে 150 টাকা একটা তোয়ালে। সেটা কি নিজে পড়তে পেরেছিলেন? অন্যই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে এই এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পড়তে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, কাফন, তার দাম 1500 টাকা, ওটাও তুই নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তো জীবনের শুরু হয়েছে 150 টাকায়, বেটা শেষ হলো 1500 টাকা। বাস্তব ভেবে দেখেছেন? শুধু তাই না, আরেকটা বলছি শুনে নিন। আল্লাহ বলছে বান্দা আমার ঘর মসজিদ, আপনাদের মসজিদে নামাজ পড়ে এলাম। আচ্ছা জোহরের নামাজ এখানে আজান কটায় হয় ভাই? 12:30টায় আজান, জামাত 1টায়। আচ্ছা আজান আর নামাজের মাঝখানে 30 মিনিট সময়, এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ। বলেন না বাবা, একটু কথা বলেন। মসজিদ কর্তৃপক্ষ। আচ্ছা ইমাম সাহেব যদি 1:05 নামাজ দাঁড় করায়, আপনারা তাকে বলবেন ওর টাইম জ্ঞান নেই? আর যদি 1:45 নামাজ দাঁড় করায়, আপনারা তাকে বলবেন ক্ষুধা পেয়েছে, ইত্যাদি ইত্যাদি ধারণা করবেন। তাহলে একদম পাঞ্চুয়াল টাইমে আপনারা নামাজটা শুরু করেন। একদম 30-এ আজান, 12:30 আজান শুরু, আর একদম পাক্কা 1টায় কাঁটায় কাঁটায় নামাজ শুরু, তাই না? আমার আল্লাহ কি বলছে শুনবেন? আমার আল্লাহ বলছে চৈতলের মানুষ, আমার ঘর মসজিদে তোরা আজান দিলি, জোহরের আজান দিলি 12:30টায়, আর জামাত করলি 1টায়। আজান আর নামাজের মাঝখানে মাত্র 30 মিনিট সময়, কমও হয় না, বেশি করিস না। আর তুই একবার ভেবে দেখতো বান্দা, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কতটা সময় গেল? তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দিয়েছিলাম, দেয়নি? বলেন না বাবা। তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি বান্দা, সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছে, ওই আজানের জামাতটা তখন করিনি, রেখে দিয়েছিলাম। যেদিন তুই মরে গেলি, চোখটা বন্ধ হয়ে গেল, কাফন পরিয়ে ওই এবারে তোর জানাজার নামাজটা করে দিলাম। তুই একবার ভেবে দেখ চৈতলের মানুষ, তোর জীবনের শুরু আর শেষে আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় পেয়েছি? মসজিদে তো মাত্র 30 মিনিট সময় ছিল, আর তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর হায়াত দিয়েছিলাম। একটা দিনও তুই আমাকে আল্লাহ বলে ডাকলি নি, একটা দিন তুই ডাকলি না। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওরে আমি দয়ালু দয়াবান, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দিয়েছি, আর না ডাকলেও তোর গাড়ি বাড়ি ইটের ভাটা দিয়েছি, তবু আমার নাম রহমান। আমি জানি তো, আমি আল্লাহ জানি রে, একদিন না একদিন আমার কোরআনের বাণী তোর কানে পৌঁছে যাবে। সেই দিন তুই তোর পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি, আমার তাফসিরুল কোরআনের মাহফিলে বসে একটু চোখের পানি ফেলবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবো। وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসাল কোরআন। আল্লাহ বলছে বান্দা তুই নিজে পাপ করিস, আমি আল্লাহ জানি। কোনদিন ভাববি না আমি আল্লাহ জানি না, সব আমি আল্লাহ জানি। তুই পাপ করেছিস, তোর নফসের জন্যই করেছিস। আয় চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে, চলে আয়। নিজের পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তেগফার কর, একবার তওবা ইস্তেগফার কর। আল্লাহ নবী দিনে প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন, জোরে বলুন। যে নবীর জীবনের আগে পরের কোনো গুনাহ ছিল না, ঠিক না বেঠিক? কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যে রাসূলের আগে পরের কোনো গুনাহ ছিল না, সেই রাসূল আমার করতেন কি দিনে 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন। আর আমরা 7 বারও করি না, আমাদের তো পাপ নেই। একটু ভাবেন, এখানে বসে বসে বাপ, আপনি হাসি চলে কথা বলি, বাড়ি থেকে ভাববেন। চলুন, তাই আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, একবার তুই তওবা ইস্তেগফার করে আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো সব maaf করে দেব, জোরে বলুন। আপনারা যদি অন্যায় করেন, মিনাকা থানায় কেস হলো আপনার নামে, তা কেস হওয়ার পরে দেখবেন থানার একটা ডায়েরি আছে না, মোটা ডায়েরি, ওই ডায়েরিতে আপনার দাগি খাতায় নাম উঠে গেছে। ধরুন কেসটা আপনি 40 বছর পরে কোর্টে চলে গেল, কোর্টে কেসটা উঠে গেল, কোর্টে কেস উঠে গেল, কেস কিন্তু উঠে যায়, ক্লোজ হয়, কিন্তু কেস বন্ধ হয়ে যায়, কেস কিন্তু ওই দাগি খাতা থেকে পৃষ্ঠাটা ছেড়ে থানার ওসি বাদ দেয় না, ঠিক না বেটি? ওই দাগি খাতায় নামটা রয়ে যায়। আল্লাহ বলে দেখ
তোদের কোর্ট, তোদের কোর্ট আর তোদের থানা, দাগি ডায়েরিতে তোর নামটা রয়েছে। তুই ভালো হয়ে গেছিস, একসময় পাপ করেছিলিস, এখন তো ভালো হয়ে গেছিস, তারপরে তো কেউ তোর ডায়েরি থেকে নামটা কাটে না, ওই দাগি খাতায় নামটা তোর রয়ে যায়। আর আমি আল্লাহ, আমার কোর্টে চলে আয়, আমার কোর্টে চলে আয়, আমার কোর্টে, আমার কোর্টটার নাম মসজিদ, আমার কোর্টে উকিল আছে, নাম হলো তার নামাজি মুসল্লি, আমার কোর্টটার নাম হলো মসজিদ, আমার কোর্টের হাকিমটার নাম হলো ইমাম সাহেব, আর আমার কোর্টে আইনের বইটার নাম হলো কালামুল্লাহ শরীফ। জোরে বলুন। আমার কোর্টে তুই অন্যায় করলে আমি একবার তুই তওবা ইস্তেগফার কর, আমি কি করব, তোর জীবনের গুনাহগুলো শুধু মাফ করব না, কি করব জানিস, আমার দাগি ডায়েরি আছে রে, দাগি ডায়েরি থেকে তোর নামটা ছিঁড়ে কেটে বাদ দিয়ে মোমেনের খাতায় নাম তুলে দেবো। যা, একটু ভাবুন, একটু ভাবুন। তাই আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, এতগুলো প্রসঙ্গ, এতগুলো জিনিস, এত আল্লাহ বলছেন এ চৈতলের মানুষেরা, আমার বান্দা আব্দুল্লাহ গির মারুফ তোদের এতক্ষণ ধরে বিভিন্ন দিক থেকে বোঝালো। আমি নেগেটিভ পজিটিভ স্পিরিট অনেক কথা বলে ফেলেছি গো বাপ, যারা রেকর্ডিং করে বুঝতে পারবেন, স্পিরিট অনেক কথা বলে ফেলেছি। এই কথাগুলো টেনে 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 বললে 2 ঘন্টা হয়ে যেত অলরেডি। চলুন, আল্লাহ বলে বান্দা শোন, চৈতলের মানুষেরা, আমার বান্দা আব্দুল্লাহ গির মারুফ তোদের আমার কোরআনের আলোচনা করানোর আগে আমার কোরআন থেকে বিভিন্ন দিক থেকে তোদের বোঝাচ্ছে, বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে আনছে একটাই জায়গায়, উদ্দেশ্য হলো তার একটাই, আমার দিকে ফিরে আসতে হবে। এই পৃথিবীতে গুণগান প্রশংসা যদি করতে হয়, কারোর প্রশংসা তোর করতে হবে না, তুই লোকের প্রশংসা করবি, ও কয়েক ঘন্টা তোর সম্মান দেবে, তারপরে আবার একটু বদনাম করবি, দেখবি তোর প্রশংসার 12টা বাজিয়ে দেবে। ঠিক না বেটি? আর আল্লাহ বলে আমার কাছে প্রশংসা কর। এই পৃথিবীর জমিনে যদি গুণগান করতে হয়, প্রশংসা যদি করতে হয়, আমি আল্লাহ আমার করবি। এই প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইনিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা মাসুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রথম আয়াত আল্লাহ বলছে বান্দারি, সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমার। এই পৃথিবীর জমিনে প্রশংসা যদি করতে হয় আমারই করবি, আমারই প্রশংসা করবি। আমার দেওয়া পৃথিবীতে থাকিস, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাস, আমার দেওয়া আকাশের পানি পান করিস, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি ব্যবহার করিস, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিস, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিস। সুতরাং পৃথিবীর জমিনে যদি প্রশংসা করতে হয়, গুণগান করতে হয়, আর গোলামতি যদি করতে হয়, আমি আল্লাহ আমার করবি। তাই আমি আল্লাহ বলে দিচ্ছি পৃথিবীর সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। কিছু বুঝতে পারছেন? মানে কি, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে হলো নামাজ। আবার দেখেন, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কিরকম? আল্লাহ কোরআনে বলছেন ফাইদা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পবিত্র কোরআন 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 191। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে আর কি করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আমার সৃষ্টি জীবকে নিয়ে, আসমান জমিন কিভাবে সৃষ্টি করলাম, এগুলোকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে। তাফাক্কুরান শব্দের অর্থ হলো গবেষণা করা, ফিকির থেকে এসে শব্দটি, মানে গবেষণা করে চিন্তা ভাবনা করা। তো এখানে জিকির মানে হলো গবেষণা করা। আবার জিকির মানে হলো আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে আইন কানুন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। পবিত্র কোরআন 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে দেব না। টেনশনে তোকে জীবনযাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন দেবো, নয় তোর শরীরের টেনশন দেবো, নয় তোর জায়গা জমির টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো, নয় ছেলে মেয়ের টেনশন দেবো। টেনশনে জীবনযাপন করতে হবে। আর যদি আমার হুকুমগুলো ঠিক পালন করিস, আমার আইন কানুনগুলো ঠিক মতো মেনে নিস, তাহলে কি হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। জোরে বল। তো আমার বাপেরা, একটা শব্দের কতগুলো মানে। আবার দেখেন জিকির মানে কথাবার্তা। কি বললাম বাপ?
কথাবার্তা। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আচ্ছা, সবথেকে উত্তম ইবাদত নাম হলো নামাজ, ভালো কথা। আচ্ছা, যে দরুদটা আমি পড়লাম, শেষে বললাম না, ওই তো বললাম যে দরুদটা নামাজের মধ্যে পড়েন ওই দরুদটা একবার পড়ুন, বলেছিলাম না বাবা? আমিও পড়লাম, আপনারা পড়লেন। এখন যদি ওই দরুদটা কেউ পড়ে, আপনারা তাকে খারাপ ধারণা দেবেন না। আমাদের ধারণা হয় যে ওই দরুদটা যদি কেউ পড়ে সে কোনো সিলসিলার ব্যক্তি, কোনো অমুক ব্যক্তি, খবরদার নয়। উত্তম ইবাদত হলো নামাজ, আর ওই দরুদটা নামাজেই পড়া হয়। উত্তম দরুদ হলো ওইটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শিখিয়ে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কি করি? আমরা যে তৈরি করে একটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাও দরুদ। এটা আমি পড়তে অস্বীকার করছি না, পড়বেন। তো ওই দরুদটাও পড়বেন, এটাও পড়বেন। কেউ যদি ওই দরুদটা পড়ে তাকে যেন খারাপ ফতোয়া দিতে যাবেন না, এটা একটা ভুল কথা পুরোপুরি। এটা মনে রাখবেন, যেহেতু দরুদটা নামাজে পড়ানো হয়, রাসূলুল্লাহ আদেশ, রাসূলুল্লাহ ওই দরুদ নামাজে পড়েছেন, আমরা তাই পড়ি। উত্তম দরুদ, এটা মাথায় রাখবেন। নামাজ হলো উত্তম ইবাদত, আর তার মধ্যে যেটা করা হয় উত্তম জিনিস, এটা মাথায় রাখুন। আফজালু তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো কি? কোরআন তেলাওয়াত। আচ্ছা বাপেরা, তেলাওয়াত মানে হচ্ছে পড়া, আর কেরাত মানেও পড়া, আছে না বাপ? তা আপনারা কেউ তেলাওয়াত প্রতিযোগিতা লিখেছেন? বলুন। তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে। আছে, শুনে নিন। তালা ইয়াতলু তেলাওয়াতান, কোরআনে তেলাওয়াত শব্দ আছে, কেরাত শব্দ আছে। কেরাত শব্দের আবিধানিক অর্থ হলো মুতলাকান পড়া, সিম্পল পড়া। আর তালা ইয়াতলু তেলাওয়াতান শব্দের অর্থ হলো আবৃত্তি করা, অনুসরণ করে পড়া। আমার রাসূল জিবরাইল ফেরেশতা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আমার রাসূল সেইভাবেই তেলাওয়াত করেছেন, অনুসরণ করে পড়েছেন। আবার রাসূলুল্লাহ যেভাবে তেলাওয়াত করেছেন, পড়েছেন, আবৃত্তি করেছেন কোরআন, ঠিক সাহাবীরা সেইভাবেই পড়েছেন। পরে 7 জন কারি তাদের নিজস্ব স্টাইলে পড়েছেন, এটা মাথায় রাখবেন। এজন্য কোরআন দেখবেন তেলাওয়াত শব্দ আছে, কোরআন কেরাত শব্দ আছে। ওয়াইজা কুরিয়াল কোরআন, আল্লাহ বলেন কোরআন যখন পড়া হয়। ওয়াইজা করাতাল কোরআন, কোরআন যখন পড়বে। কোরআনে বহু জায়গা আছে। আবার তেলাওয়াত শব্দ আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওমা কুনতা তাতলু, ইত্যাদি ইত্যাদি। অনেক রেফারেন্স আমি আপনাকে দিতে পারবো, যেহেতু টাইম শর্ট, বেশি লং টাইম নয় বাপ। আর কোরআনের আলোচনা শোনার লোক খুব কম, কোরআনের আলোচনা শোনার লোক খুব কম। তো আমার কপাল খুব ভালো যে আপনারা এই চৈতল গ্রামের মানুষ, কোরআনের তাফসীর দেন, আলেম উলামাদের নিয়ে ওয়াজ দেবেন, জলসা করবেন। হুজুরদের নিয়ে জলসা দিয়ে ঈমান আমল নষ্ট করবেন না বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা কোরআনের মাহফিল দেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ হলো এই কোরআনের তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকের কোরআনের তাফসীর মানুষ শুনতে চাইছে না, বেশ কিছু জায়গায় দেখছি। তবে কিছু কিছু জায়গা আছে দেখি তারা কোরআন পিপাসু, কোরআন কি বলে দেখি, হাদিস কি বলে দেখি, আওড়া ফাওড়া কথা না বলে কোরআন হাদিস কি বলে সেটার প্রতি গুরুত্ব দেন। আর এটাই হলো সত্যিকারের ওয়াজ। চলো না কি যাই। তো জিকির শব্দের অনেকগুলো অর্থ হলো। আফজালুল জিকির, সবথেকে উত্তম জিকির মানে উত্তম কথাবার্তা। কি? আকাশের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম কথাবার্তা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এবার জিকির শব্দের হাদিস থেকে অনেকগুলো অর্থ হয়, আর বেশি টাইম নেই, ওদিকে যাব না। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল আল্লাহ পশ্চিমবঙ্গের মেনাকা থানার অন্তর্গত চৈতল গ্রামে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল। 2 দিনে বহু আলিম উলামারা ওয়াজ নসিহত করেছেন। আমি অথম গুনাহগার, তেমন তো কিছুই জানি না আল্লাহ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shonam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন একেবারে সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বোঝার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ, আল্লাহ পাক এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আপনারা জানেন, পূর্ব ঘোষিত অনুযায়ী আপনারা জানেন যে আজকের একটি কোরআনের সূরার আলোচনা হবে। সূরাটির নামও আপনারা শুনেছেন, পবিত্র কোরআনের 22 নম্বর পারাতে কোরআনের 35 নম্বর সূরা। সূরাটির ভিতরে কি আছে? সূরাটির ভিতরে আছে 45টা আয়াত। কত? একটা একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে করি, 450 মিনিট, 450 মিনিট। কিন্তু আপনাদের সে ধৈর্যও থাকবে না, আর সে ধৈর্য শোনার লোক খুবই কম। সুতরাং চেষ্টা করব যতদূর হয় ইনশাআল্লাহ। সূরাটি গোটাটাই মুখস্থ আছে, আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত। তবু কোরআনকে সামনে নিয়ে বসি কেন? এ কারণে মনে তৃপ্তি পাই, তাই কোরআনের আলোচনা করতে ভালোবাসি, যাতে করে মানুষ কোরআন পিপাসু হোক, কোরআন কি বলছে এটা জানুক। এটাই আমার মূল উদ্দেশ্য। আল্লাহর কোরআনের বাণী আল্লাহর বান্দার কাছে আলোচনা করব, এটা এর থেকে বড় সুযোগ আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন, তাই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে মাত্র 3টি কথা বলে নেব। 1 নাম্বার,
আজকের এই কোরআনের মাহফিল শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটা আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। আল্লাহ পাক কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, আল কোরআন। আল্লাহ বলছেন যে নবী, তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছে আমি আল্লাহ, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরাটির ভিতরেই পাবেন ইনশাআল্লাহ বেশ কিছু শিক্ষণীয় কথা আছে। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথাটি হচ্ছে বাপ, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, এই মজলিসের একটা ভদ্রতা আছে। কোরআনে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। আর যখন বলা হবে মজলিস কমপ্লিট, উঠে চলে যাও, তখন তুমি আস্তে আস্তে উঠে চলে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপেরা, যদি একটু আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন, কোরআনের মাহফিল তো, কোরআনের আলোচনা, একটু আগিয়ে আগিয়ে যদি আসেন, একটু গায়ে গায়ে যদি বসেন বাপ, খুব ভালো লাগে। একটু আগিয়ে আগিয়ে আসুন না বাবা আমার, একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসেন, একটু আগে আসেন বাপেরা, একটু গায়ে গায়ে বসেন। কমিটির ভাই যারা আছে আমি তাদেরকে অনুরোধ করছি, পিছনে চট বাঁধার ব্যবস্থা করো, পিছনে কিছু চট ব্যবস্থা করতে হবে। এবার তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদেরকে আমি গায়ে গায়ে বসতে বললাম কেন? কারণটা কি? কোরআন কি বলছে দেখি। সব কোরআনে আছে। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, চৈতলের মানুষদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে সব কিছু পাবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, ওই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেবেন বলুন, কোরআনে সবই রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আজকে আমরা কোরআনটাকে ফলো করিনি, চলুন আজকে কোরআনের আলোচনা করি। আমি আপনাদেরকে কেন বললাম যে গায়ে গায়ে বসতে, চলুন কোরআন কি বলছে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা আয়াত নম্বর 91 আল কোরআন। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি কোরআনের আয়াত দিয়ে। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। দ্বিতীয় কথা, তৃতীয় নম্বর কথাটি কি? তৃতীয় নম্বর কথাটি হলো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো বাপেরা এটা কি? জোরে বলুন। কোরআন কার বাণী? তো যার বাণী তার পরিচয়টা জানবেন না? আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? আমার পরিচয়টা জেনে, ঠিক না বেঠিক? আপনারা এখানে এসেছেন পরিচয়টা জেনে। তা যার কথা বলবো, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার পরিচয় আমাদের আগে জানতে হবে, ঠিক না বেঠিক? যতদিন বাঁচবেন এই কথা কটা কথা মনে রাখবেন, অনুরোধ
করছি, লাভ হবে, লস হবে না। কোরআনের মাহফিল কোনোদিন কাউকে ঠকায় না, আর কোরআনের মাহফিল কাউকে কোনোদিন বিপদে ফেলে না, এটা মনে রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয়, টোটাল কোরআনের মধ্যে আছে মাত্র 4টি। কটা? 4টি, একদম মনে রাখবেন। আল্লাহর পরিচয় 4টে, আল্লাহর বায়োডাটা হলো 4টে, কোরআনে আছে। আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল, কুল ভাই, কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাপ। খাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে বাবা নামাজ পড়াও সহি নেই। আর একটা কথা অনুরোধ করে বলে যাচ্ছি চৈতলের মানুষদের কাছে, বাপেরা, নামাজকে সহি করতে গেলে ইমামের মাইনেটা একটু বেশি করে দেবেন। নামাজকে সহি করে আল্লাহর দরবারে কবুল করাতে গেলে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বললাম আমি কথাটা, কারণ স্থান কাল পাত্রভেদে কিছু কথা আছে গো বাপ। লিকুল্লি নাবা ইম মুস্তাকার, কোরআনে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা বক্তব্যের নির্দিষ্ট একটা জায়গা আছে, স্থান কাল পাত্রভেদে। তো বর্তমান দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বলছি যে নামাজকে সহি করতে গেলে বাপ ইমামের মাইনেটা একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কতটা কবুল হয় বাবা আমি বলতে পারবো না। যদি বলেন ফতোয়া, ফতোয়া দেওয়ার আগে একটু চিন্তা করবেন। আমি আব্দুল্লাহিল মারুফ বাপ 19 বছর ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি, অন ক্যামেরা বলছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে বাপ। কলজে ফেটে গেছে, কলজেটা আমার ফেটে গেছে। 400 টাকা মাইনে ইমামতি করেছি, আর এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই জায়গাটার নাম যদি আপনাদের বলি না চমকে যাবেন। হ্যাঁ, ওই এলাকায় আপনি 400 টাকা ইমামতি করেছেন। সে দুঃখের কাহিনীগুলো আমার অতীতের খুব কষ্ট লাগে। এই জন্য ফতোয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিন, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেন, দেখবেন তখন আপনার চিন্তা ভাবনা চেতনা কোথায় উড়ে পালাবে। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইমামের মাইনে যদি 3000 টাকা মাসে দেওয়া হয়, ইমামের মাইনে যদি 3000 টাকা মাসে দেওয়া হয়, দিনে কত করে হয় বাপ বলুন তো একটু? 100 টাকা। আচ্ছা, ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। একটা ইমাম সাহেব মসজিদে 24 ঘন্টা ডিউটি দেবে, তার মাইনে দেবেন 100 টাকা, রোজ 100 টাকা। হ্যাঁ, আর যে লোকটা রাজমিস্ত্রির জোগাড়ে দেয়, রাজমিস্ত্রির জোগাড়, তার ডিউটি কতক্ষণ? 8 ঘন্টা, তার মাইনে কত? রোজ কত? 400 টাকা। হাইরে মুসলমান, তোমরা আবার কোরআনকে ভালোবাসো? হ্যাঁ, কোরআনকে অবমাননা যদি করতে হয়, মুসলিমরা বেশি কোরআনকে বেইজ্জতি করেছে। কোরআনকে অবমাননা যদি করতে হয়, মুসলিমরাই বেশি কোরআনকে অবমাননা করেছে। দেখুন, আমি দুটো উদাহরণ তুলে ধরছি, হচ্ছে কি দেখুন তো। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। বছরে একবার মা বোনরা কোরআনটা সবে বরাতে রাতে পারে, আর কি করে? রমজান মাসে পারে। এটাই হলো মা বোনদের কোরআন পড়ার সময়। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ জোটে গো বাপ। টিভির স্ক্রিনটা প্রতিদিন সুন্দর করে মোছে, একটু ধুলোবালি পড়ে গেলে হালকা কাপড় দিয়ে ভদ্রভাবে মোছে। ঠিক না বেঠিক? যে জিনিসটা দুনিয়া আখেরাতে তোমাকে জাহান্নাম দেখাবে, সেইটাকেই তুমি পৃথিবীতে করছো ইজ্জত। আর যে তোমাকে দুনিয়া আখেরাতে সম্মান দেবে, তাকে তুমি করছো ভক্তি। কেমন ভক্তি এবার খেয়াল করে দেখো। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, ইংরাজির মাস্টার। আমি আজ একজন স্কুল টিচার, গভর্নমেন্ট সার্ভিস করি, আপনারা জানেন। বাস্তবটা কি তুলে ধরলাম আপনাদের কাছে। ইংরাজির মাস্টার আপনার ছেলেকে যে ইংরাজি পড়ায়, সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে হয় 12 দিন। 12 দিন আপনার ছেলেকে পড়ায়, 30 দিনে 12 দিন পড়ায়, তার মাইনে আপনি দেন 1000 টাকা। 500 টাকা থেকে 1000 টাকা তার মাইনে দেন। মাস শেষ হওয়ার আগে ইংরাজির মাস্টারের মাইনেটা আপনি জোগাড় করে রাখেন। বাপেরা, যে মানুষটা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয়, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কিতাব কোরআন শিক্ষা দেয়, মাসে 6 দিন পড়ায়, সপ্তাহে 6 দিন, মাসে হয় 24 দিন। 24 দিন পড়ায়, তার মাইনে আপনি কত দেন? 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বললেন লকডাউন। বাপেরা, একটু ব্রেনকে প্রশ্ন করুন, মনে রাখ।